নমস্কার সবাইকে। এই যে দেখছেন আমি শাড়ি টাড়ি পরে লক্ষ্মীমন্ত বউ সেজেছি, এ কিন্তু নিছক ভিডিও বানানোর জন্য। হ্যাঁ, কাল রাত থেকে বড্ড বেশি দই বড়া খেতে মন চাইছিল, সেই জন্য ভাবলাম এত কাঠখোট পুড়িয়ে যখন বানাবোই তখন রেসিপিটা না হয় তোমাদের সবার সাথে শেয়ার করি। আগের দিন রাতেই তাই আমি বিউলির ডালকে জলে সুন্দর করে স্নান করিয়ে রেখেছি। এবার সেই ডালটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে 2-3টে লঙ্কা আর সামান্য একটু আদা কুচি দিয়ে এটাকে জাস্ট গ্রাইন্ড করে। প্রথমে তো ভাবলাম বোধহয় এমনি গ্রাইন্ড হয়ে যাবে, তারপর দেখি সে তো গ্রাইন্ডই হচ্ছে না, তাই একটু জল অ্যাড করলাম। এরকম সুন্দর একটা থিক পেস্ট বানিয়ে নিলাম। পরের ব্যাচটাও সেম প্রসেসে রেডি করে নিচ্ছি। এবার হচ্ছে আসল পরীক্ষা। খেয়ে দিয়ে সবার হাতে কতটা জোর হয়েছে সেটা দেখার জন্য আমাদেরকে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে এই ডালকে কিন্তু ফাটাতে হবে, যতক্ষণ না এইরকম একটা কনসিস্টেন্সি আসে। তো দই বড়াকে সুন্দর করে সাজুগুজু করানোর জন্য কিন্তু 2 ধরনের চাটনি লাগে। প্রথমটা হলো এই টক মিষ্টি তেঁতুল খেজুরের চাটনি। তেঁতুল যতটা নিয়েছি তার ঠিক অর্ধেক পরিমাণে খেজুর নিয়ে দুটোকেই জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখছি। দুটোই নরম হয়ে গেলে একটা বড় স্ট্রেনার নিয়ে তাকে ভালো করে ছেঁকে নিতে হবে। কেনা নিলে কিন্তু দুটোরই খোসা মোটামুটি চাটনিতে পড়ে থাক, আর বাদ বাকিটা বললাম না। আপনারা হয়তো ভাববেন এত পরিশ্রম করে লাভটা কি, বাইরে থেকে তো কিনে খেলেই হয়। কিন্তু বিশ্বাস করুন, আপনারও যদি আমার মতন বাইরে গিয়ে দই বড়ার দাম শুনে মাথাটা একবার সাই করে চক্কর মেরে নেয়, তাহলেই কিন্তু এটা বানাবেন। এর পরের প্রসেস ভীষণ ইজি। জাস্ট কড়াইতে এই মিশ্রণটা দিয়ে পরিমাণ মতন একটু চিনি, যদি মানে আমার মতন মিষ্টি প্রেমিক হন আর কি, আর একটু নুন, একটু লঙ্কার গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে ভালো করে ফোটাতে থাকুন। যখন মোটামুটি একটু গাঢ় গাঢ় হয়ে যাবে, জলটা মরে যাবে আর কি, তখনই আপনার চাটনি রেডি। আমি তো এই চাটনি বানিয়ে বহুদিন এয়ারটাইট কন্টেনারে ফ্রিজে রেখেই দিই। এরপর আসি দ্বিতীয় চাটনিতে। এর মতন সহজ রেসিপি তো আর হয়ই না। শুধু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আদা, নুন আর লেবু একটু জল দিয়ে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিন, ব্যাস হয়ে গেল রেডি আমাদের দ্বিতীয় ধনেপাতার চাটনি। এবার রইল বাকি কাজের মধ্যে আমাদের এই বড়াগুলো ভাজা। সাদা তেল গরম করে নিন আর ভালো করে আর একবার ফেটিয়ে নিয়ে গোল গোল শেপ করে বড়াগুলো এপিট ওপিট করে উল্টে। আরেকটা কথা, দই বড়া কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না, একটু নরম নরম থাকতেই তুলে নিতে পারেন। কড়াই থেকে বড়াগুলো তোলার পর কিন্তু তাকে আবার স্নান করাতে হবে, তাই একটা বাটিতে খাওয়ার জল নিয়ে তাতে একটু নুন আর অল্প একটু হিং দিয়ে বড়াগুলোকে ভিজিয়ে রেখে দিন। বড়াগুলো দই টানবে কম। এবার একটা বাটিতে দই